বাবা মেয়ের নখ কেটে দেয়, মায়ের নখ কেটে দেয়, এই ব্যাপার বাবা। ব্যাস চায়ের মধ্যে পড়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 29শে মে, আর হচ্ছে বুধবার। সকাল সকাল মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন দেন আটা মাখতে বসেছি। আর হচ্ছে এদিকে আমার তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারা রেখে দিয়েছে। এই দেখতে পাচ্ছ কি হয়ে গেছে সিদ্ধ। আর গেছিলাম রেশনটা আনতে, আর তারপরে এসে আটা মাখবো, মানে মাখছি। আর তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো শুধু দুটো জামা কাপড় নিয়ে গেছে, বাদ বাকি জামা কাপড়গুলো আমি বেলায় কাটবো। তো চলো রান্নাটা করে নিই। আর কী কাজ করি তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, টিফিন রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, এটাই খেয়ে শোবে, আর এখন ভাত খাবে না। তো চলো, এই আম কাটা রয়েছে, চলো দিয়ে আসি। তো গাইস দেখো, আমরা এখন আছি ছাদে, ঠিক আছে? ছাদে আছি, চারিদিকে অন্ধকার করে দিই। এই দেখো, আর কিচ্ছু দেখতে পারবে না, চারদিক পুরো অন্ধকার। মানে আমাদের লো ভোল্টেজ ছিল, এখন দেখছি সবই গেছে। কয়েকটা ঘর লো ভোল্টেজ ছিল, দেন সব গেছে, ভালো হয়েছে। আর আমরা বিকেল 5টা থেকে অন্ধকারে বসে। এত কারেন্টের প্রবলেম ভাই, এত কারেন্টের প্রবলেম কেন কে জানে। ভোল্টেজ নিতে পারছে না, চারিদিকে সব এসি ডিসি চলছে, তো ভোল্টেজ আর এত টানতে পারছে না। কী করে টানবে বলো? কোথাও কারেন্ট কিছু নেই, কয়লা সমস্যা পড়ে গেছে ইলেকট্রিক, ভোল্টেজে সমস্যা হচ্ছে। কি করবে কারেন্টওয়ালাই বা কী করবে? 10টা করে ফ্যান চলছে, এসি চলছে, আমরা বিকেল থেকে কারেন্ট জ্বালিয়েছি, বিকেল থেকে, ঠিক আছে? আসছে আর আমি সারা রাজ্যের লোককে ফোন করে বেড়ালাম কারেন্টের, যে আমার কারেন্ট নেই। আই মশা, উফ না যাই ঘরে যাই। আর বাইরের অবস্থাটা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। কোথাও শুধু এই একটা বাড়িতেই মোমবাতি জ্বলছে, মোমবাতি ক্যান্ডেল, আর কোথাও কারেন্ট নেই। না গো, এতক্ষণ জ্বলছিল সব বাড়িতে লাইট, ঠিক আছে? এখন বন্ধ হয়ে গেছে। এখন সবার বাড়িতে চলছিল, আমাদের বাড়িতে অন্ধকার ছিল। না আমাদের শুধু না, আর কটা বাড়ি হবো, এই আমাদের পিছনের বাড়িটা অন্ধকার ছিল। আমরা অন্ধকারে একা থাকবো কেন? তো সবাই থাকলে মানা যায় অন্ধকারটা, জানো তো। একা একা থাকলে তখন কষ্ট হয়। বিকেল 3টে থেকে না, দুপুর 3টে থেকে জ্বালিয়েছে কারেন্ট, সকাল থেকে তো জ্বালিয়ে যাচ্ছেই, যার জন্য ব্লগ আমরা কন্টিনিউ করতেই পারিনি আজকে। আর খাইনি, ভাবতে পারছো, ভাতই খেলাম না আজকে। কারেন্ট করে ভাত খাওয়াই ভুলে যাচ্ছি আমরা। 8 ঘন্টা ধরে ছাদে আছি, একটু প্রকৃতির হাওয়া। প্রকৃতির হাওয়াটা দারুণ লাগছে, বেশ ভালো লাগছে। ঘরে গুমোটটা কাটিয়ে উঠতে পেরেছি। তো চলো তোমাদের ঘেমে নেমে তোমাদের আপডেট দেবো কখন কারেন্টটা আসবে, ঠিক আছে? চলো দেখি, এখন অন্ধকারে বসে থাকি আমরা। এটা করে নিচ্ছি, চার্জে দিল না। ফ্রেন্ডস দেখো, আমরা বের করেছি। আমাদের দেখো গ্রামাঞ্চলটায় লাইট নেই, কিন্তু একটুখানি এগিয়ে এলে রাস্তা, মানে রাজার যে টাউনটা, সেটার ভেতরে তো কারেন্টটা আছে। আর আমরা হচ্ছে অবস্থায় বেরোতে হয়েছে রাত্রি 8টার সময়, এখন প্রায় 8:30টার কাছাকাছি ছুঁই। তা বেরিয়ে গিয়ে আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে যাচ্ছি। আর পাওয়ার ব্যাঙ্কটা না কিনলে আমার ফোনে চার্জিংয়ের খুব প্রবলেম হচ্ছে, আমার কাজ চলছে না, কাজ অফ হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে পারছি না, খুব সমস্যায় পড়ছি ব্লগিংয়ে। তাই জন্য পাওয়ার ব্যাঙ্কটা আমার না কিনলেই হচ্ছিল না। আর দিন একটা এয়ারপোর্ট কিনে নিলাম। তা চলো কোন দোকানে আছে না যাচ্ছি, পছন্দ করে এসেছি, সেটাকেই এখন নিয়ে নেবো। আর না নিলে হচ্ছে না গো। তা আজকে বাবাই হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা মানে এয়ারপোর্ট, তা আজকে কিনে দিয়েছি ওর জন্য। আর হচ্ছে আমার যে ইচ্ছা ছিল যে পাওয়ার ব্যাঙ্ক, সেটাও কিনে নিয়েছি। কেন আমাদের যেহেতু ব্লগিংয়ের কাজ, আমাদের তো ফোনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই পারো, বাইকটা একটা। তাই জন্য কিনে নিয়েছি। তো চলো একবারে দোকানে একবারে সামনাসামনি আর এইটা দিয়ে ফোন চার্জ হবে, এটা দিয়ে টাইপ সি লাগালেও চার্জ হবে। আপনার যেটা টাইপ সি নিয়ে দরকার নেই এটা কিছু করার। এটা দিয়ে লাগাবেন ফোনটা, এখানে একটা লাগবে আর ফোনে একটা লাগবে। আবার যখন চার্জ করবেন তখন একটা চার্জারে লাগবে, এখানে একটা পাওয়ার ব্যাঙ্কে লাগবে। ঠিক আছে। তো দেখো, এই দাদার দোকান থেকেই নিচ্ছি, দাদা সব বুঝিয়ে দিল। এটা নিচ্ছে, তাই তো? এটা কি 20? হ্যাঁ, এটা 20,000। 20,000-এ দাদাই পছন্দ করে দিল। কালারটা খুব সুন্দর, আর সব রয়্যাল ব্লু নিয়েছি। আর দাদার দোকানে তো আমার যে ফোনের হচ্ছে স্ক্রিনের হচ্ছে মাস্টার স্ক্রিন ফেটে যাচ্ছে, দাদার দোকানেই আসছি। তো চলো, আর নিয়েছে এয়ারপোর্ট।
তা সেটা দাদা দেখিয়ে দিচ্ছে, দাদা চার্জে বসিয়ে দিয়েছে। এই যে এখন চার্জ হচ্ছিল আমার এয়ারপডে, এই এয়ারপডটা নিয়েছি। কেমন হয়েছে? এটা কী কোম্পানি দাদা? এটা বোট। এসব দাদার দোকানে খুব ভালো জিনিস পাওয়া আর অ্যাজ ইউজুয়াল কারেন্ট নেই, যে মা চার্জার ধরে বসে এখানে আর দেখাচ্ছি। দেখো এয়ারপডসটা আর বোটস কোম্পানি, দাঁড়া খুলে দেখাচ্ছি 1 সেকেন্ড। লোকালও ছিল, লোকালটা নিয়ে নিই, কেন বোটটা বললো ভালো দাদা। 1 সেকেন্ড এত ধরাধরো কিছু করার নেই, 1 সেকেন্ড। তো এই যে বোট কোম্পানি, যেটা ঠিক আছে। তো আমরা ব্লুটা নিচ্ছিলাম, কিন্তু চার্জ ছিল না বলে কাকু বললে এটাই নিয়ে যায়, এটাই ভালো হবে। তো ওই জন্য কাকুর কথা এটাই নিয়ে নিলাম। তো 1 সেকেন্ড দাঁড়া, ঢুকিয়ে রাখি এটাকে, গেলে এটা আমার বাবা আমাকে দেবে, ঠিক আছে। তো এটা কিনলাম অনেক কষ্টে, মানে মাকে রাজি করিয়েছে এটা কেনানোর জন্য এটা। আর এই যে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। তো ওইখানে যেহেতু এখন দেখতেই পাচ্ছ কারেন্ট কিছু নেই, তো এখন চার্জে বসাতে হবে। সো এটাকে এখন বার করতে হবে, দেন চার্জে দিতে হবে। তো দাঁড়া 1 সেকেন্ড। তো এই যে, তো এখানে কর্ডটা আমরা নিয়েছি, কর্ডটা কোথায় গেল? হ্যাঁ, তো এই যে এটাতে এখন বসাতে হবে। দেখো এই যে এটা হচ্ছে পাওয়ার ব্যাংকটা, আর এটার সাথে এটা দিয়েছি চার্জার, এটাই। আর আমাদের বেসিক্যালি এটাই লাগবে, কারণ এটা যাদের এমনি মানে এটা লাগবে সেটার জন্য, আমাদের ওটা লাগবে না। তো এই যে পয়েন্ট সব দেওয়া আছে। তো এখন ফোনটাকে চার্জ দিতে হবে, কারণ ফোনে এখন আমাদের 11% চার্জ আছে। তো এটাকে এখন বসাতে হবে। আর এটা তো কিনেই নিয়েছি, এটা এখন আমরা চার্জ হয়ে গেলে গান শুনবো, তাই তোমার? তোমার এখানে আর কি এনেছে? দই, গরম রসগোল্লা আর খাস্তা নিমকি, আর দেখতেই পাচ্ছ টিং করে এসছে। চার্জে বসে নি, আর বেশিক্ষণ বকবক করবো না। আর কারেন্ট এলে, কারেন্ট আই থিঙ্ক আসবে অনেকক্ষণ পর, যখন আসবে তখন ওপেন করবো। কিন্তু এখন আমরা হচ্ছে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরকে পাই কামনাই করি। আর এই যে আজকে দুটো জিনিস কিনে নিয়ে আসতে পেরেছি, তাই জন্য আমি তো খুব খুশি। তার চলো, আজকে ভাবতেও পারিনি হঠাৎ একটা মানে কারেন্ট চলে যাওয়া উপলক্ষেই এই জিনিস দুটো আমার হলো। কারেন্ট না গেলে কিন্তু বেসিক্যালি হতো না। আর এই পাওয়ার ব্যাংকটা খুব ভালো, জানো তো, ক্যারি করতে পারবো, মানে কোথাও ধরো বেড়াতে ফেরাতে যাওয়ার সময় ক্যারি করতে খুব সুবিধা হবে। তাই জন্যই আরও এটা নিয়ে নিলাম। বেসিক্যালি তা কাজের জিনিস, এটা খুবই কাজের। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। সো টাটা, গুড নাইট, ড্রিম। গাইস দেখো, আমরা তো ব্লগ এন্ড করে দিয়েছিলাম। আশা করেছিলাম যে কারেন্ট আসবে, মানে 5 মিনিটের জন্য এসেছিলো, ঠিক আছে। আর আমাদের চোখ দেখেই বুঝতে পারছো এখন বাজে রাত 2টো, ঠিক আছে। 2টো কটা বাজে জানি না, কিন্তু 2টো অবশ্যই বেজে গেছে, সেটা জানি শিওর। বাজে এখানে দেখ। আচ্ছা, একটু ধরতে পারবেন আপনি? দয়া করে দেখে নিচ্ছি, ওয়েট। 2:07 বাজে, ঠিক আছে। তো বাবা, আমাকে তো চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। তো এই যে চার্জারও শেষ, ভাগ্যিস পাওয়ার ব্যাংকটা ছিল, পাওয়ার ব্যাংক পাশে নিয়ে শুয়েছি আমরা। এতক্ষণ তো চার্জ হচ্ছিল, চার্জ হচ্ছিল। তো মা বেঁকে গেছে পাখা হাওয়া খেতে খেতে। ভাবো আমরা কোন জায়গায় থাকি, তোমাদের জায়গায় কি এরকম? আজকে রীতিমতো সারাদিন কারেন্ট ছাড়া থাকলাম, হিসাব মতো, ঠিক আছে। তার আগের দিনও ছিলাম, ঝড় তুফানে যত না নাকানি চোবানি করছে, ইলেকট্রিকে যা করছে, ভীষণ কষ্ট হচ্ছে গাইস। আর জাস্ট পাচ্ছি না, দেখতেই পাচ্ছ কি। আর চার্জের লাইনটা কতক্ষণ আর থাকবে আমিও তো জানি না। অন্তত ভোর 4টে অবধি থাকলেও এনাফ। কেন এই আর 4টের আগে কারেন্ট আসবে না, 4টের পরও হয়ে যেতে পারে। আদৌ আসবে কিনা সেটাও গ্যারান্টি নেই। আর ঘেমে আমার মনে হয় নাইটি মনে হয় যে কত বেরিয়েছে, কাল সকালে আমি কি করে কাজ বলবো। তো এই আপডেটটা দেওয়ার জন্য একটুখানি অন করলাম। তো চলো, আর বেশি বাড়াচ্ছি না, টাটা। ধরো, আবার ধরতে হবে।